ইতিহাস আর মাত্র ক ঘন্টার দূরে, এবং সেই ইতিহাস যদি বাংলাদেশের পক্ষে না আসে, অস্ট্রেলিয়া যদি বাংলাদেশকে ইতিহাস গড়ার যেই পথে বাংলাদেশ টানা 3 দিন 9 সেশনে ডারউইন টেস্টে ডমিনেট করেছে, কখনো মেহেদী হাসান মিরাজ, কখনো হাসান মাহমুদ, কখনো আমরা দেখেছি এই টেস্টে নাজমুল হোসেন শান্ত, এক একটা ক্যারেক্টার এক এক সময় যেভাবে ডমিনেট করেছে, সেই টেস্টে অস্ট্রেলিয়াকে ইতিহাস পাল্টাতে হলে ইতিহাসকেই বদলে ফেলতে হবে। বাংলাদেশের প্রয়োজন 6টা উইকেট, এবং বাংলাদেশ যে স্টেজে এই মুহূর্তে রয়েছে, আমি আগের কন্টেন্টে বলেছি যে ইনিংস ব্যবধানেও অস্ট্রেলিয়াকে হারানো সম্ভব। এখনো প্রায় 70 রান লাগে বাংলাদেশের প্রথম ইনিংসের রানকে ধরার জন্য। যেই বাংলাদেশ 198তে অস্ট্রেলিয়াকে গুটিয়ে দিতে পারে, সেই বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্ট এটা পারবে না সেটা আমি বিশ্বাস করি না। কিন্তু এত বেশি আশাবাদী না হয়েও লাস্ট 6 উইকেট, যেখানটায় স্বীকৃত ব্যাটারের সংখ্যাটা ওরকম ভাবে নেই, বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্ট যেখানটায় প্রত্যেকটা ব্রেকে উইকেট নিয়েছে, কন্ট্রোল করেছে পুরো ম্যাচের মোমেন্টাম, সেই জায়গায় টিম টাইগার্স তারা কি অস্ট্রেলিয়ার বিপক্ষে চতুর্থ দিনের জয়টা নিশ্চিত করতে পারবে কিনা? বাংলাদেশের টেস্ট ইতিহাসের, বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের, বাংলাদেশের সকল ফরম্যাটের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় ভিক্টরি থেকে আর মাত্র আমরা 1 রান দূরে। খেয়াল করে দেখুন যে স্ট্যাটিস্টিক্স এর দিকে যদি চোখ দেয়া যায়, 206 রানের যে ব্যবধানটা, এই রকম একটা ব্যবধানে মানে 206 রান প্লাস ব্যবধানে অস্ট্রেলিয়া কখনো যদি কোনো দলের প্রথম ইনিংসের থেকে পিছিয়ে থাকে বা থেকেছিল, সেই 1877 থেকে 2026 পর্যন্ত যে টেস্ট হিস্ট্রি, প্রথম ইনিংসে 206 রানে পিছিয়ে থেকে অস্ট্রেলিয়া কখনো কোনো টেস্টে জিততে পারে নাই, তাদের ইতিহাসে পারে নাই। টেস্ট ক্রিকেটের 150 বছরের ইতিহাসে কখনো এই ঘটনা ঘটে নাই। অস্ট্রেলিয়াকে সেই ইতিহাস বদলাতে হবে। খেয়াল করে দেখুন, আরো ইন্টারেস্টিং ফ্যাক্ট রয়েছে। টেস্ট ইতিহাসে 200+ রানের লিড নিয়ে 80.6% ম্যাচ জিতেছে লিড নেওয়া দলই। সহজ করে বলি, 200+ রানের লিড যদি একটা দলের থাকে প্রতিপক্ষের চেয়ে, বাংলাদেশের যে লিডটা 228 রানের, ডারউইন টেস্টে মেহেদী হাসান মিরাজের কল্যাণে 153 লিড পরে গিয়ে ঠেকেছে 228-এ। 200+ লিড নিয়ে কোন দল কারো বিপক্ষে যখন খেলতে নেমেছে টেস্ট ইতিহাসে 80% ক্ষেত্রে ওই লিড পাওয়া দলটা রাইট নাও বাংলাদেশ যেই দলের ক্যারেক্টারটা রয়েছে জয় পেয়েছে। এবং প্রথম ইনিংসে 82 বার 200+ রানে পিছিয়ে পড়ে অস্ট্রেলিয়া জিতেছে মাত্র 3 বার। 82 টাইমস প্রথম ইনিংসে 200 বার 200 রানের নিচে অস্ট্রেলিয়া যখন পিছিয়ে ছিল, মাত্র 3 বার তারা জিততে পেরেছে। সো এই যে ঘটনাগুলো, প্রত্যেকটা এক্সাম্পলস, প্রত্যেকটা ইস্যু আলটিমেটলি ইন্ডিকেট করে বাংলাদেশ কতটা প্রবলভাবে ডারউইন টেস্টের কন্ট্রোলে রয়েছে, বাংলাদেশ কতটা প্রবলভাবে ডারউইন টেস্ট জেতার পথে রয়েছে। টানা 3 দিন যেই দলটা ডমিনেট করেছে, সেই দল চতুর্থ দিনে ডমিনেট করতে পারবে না। চতুর্থ দিনে বাংলাদেশের ফেভারে ম্যাচের রেজাল্ট আসবে না এটা বিশ্বাস করার কোনো কারণে ইয়াস থাকতো, কারণ যদি হেড থাকতেন ক্রিজে, লেবুশেন থাকতেন, অথবা অথবা স্টিভেন স্মিথ যদি টিকে থাকতেন, যেভাবে খেলছিলেন অ্যাট দ্য 44 রান স্টেজ, তাকে মেহেদী হাসান মিরাজ যেভাবে ধোকা দিল, রান করতে পারছিলেন না, রান করতে দিচ্ছিল না ইনফ্যাক্ট বাংলাদেশ, ঠিক ট্যাক যেভাবে মেহেদী হাসান মিরাজকে বাধ্য করেছেন স্ট্রেটে খেলতে, করেন বোল্ড করে ফিরিয়েছেন, স্টিভেন স্মিথের চলে যাওয়ার পরে অস্ট্রেলিয়া লাস্ট যেই হোপটা ছিল টু উইন দিস ম্যাচ, টু মেক অ্যানাদার মিরাকল, তারা তাদের হিস্ট্রিতে এরকম অনেক অনেক গ্ল্যান ম্যাক্সওয়েলের আমরা দেখেছি 200 এগেইনস্ট আফগানিস্তান ডিফারেন্ট ফরম্যাটে, সেই মিরাকলটা আর ঘটার সম্ভাবনা নেই। যদি ঘটে সেটা হবে মিরাকেলের থেকেও বড় মিরাকেল। খেয়াল করে দেখুন যে বাংলাদেশ প্রথম সেশনটা হাউ অ্যাকচুয়ালি দে ফিনিশড উইথ আ 6। তাইজুল যেই ছক্কা মেরেছিলেন কনফিউজড হয়ে গিয়েছিল, ধারাভাষ্যকার বলছিল যে এটা হেডের ছক্কা, ম্যাথু হেড শট। কেউ বলার চেষ্টা করছিল যে না, এটা ডিফারেন্ট কারোর সাথে মেলানো যায় কিনা, বাট মনে হচ্ছিল সাইদ আনোয়ারের, মানে আমাদের প্রজন্ম যেই কিংবদন্তিদের খেলা দেখে বড় হয়েছে, সেই শটের অনুকরণে তাইজুল বলটাকে বাউন্ডারি লাইন ছাড়া করেছেন। সো বাংলাদেশের এই তাইজুলের গল্পটা আসার কারণটা হচ্ছে বাংলাদেশ এভাবেই ডমিনেট করেছে, দুই ওপেনারকে হাসান মাহমুদ ফিরিয়েছে, মেহেদী হাসান মিরাজ গুরুত্বপূর্ণ সময় উইকেট নিয়েছেন,
যখন পার্টনারশিপ দরকার ছিল হাসান এন্ড মিরাজ সেই পার্টনারশিপটা করেছেন। তানজিদ হাসান তৃতীয় ইনিংস খেলতে নেমে টেস্ট ক্যারিয়ারের সেঞ্চুরি করে দেখিয়ে দিয়েছেন যে আসলে তাকে নিয়ে বাংলাদেশ দল ভবিষ্যতে কত দূর আশা করতে পারে, যেতে পারে। বাংলাদেশ দলের সবচেয়ে সুখবরের জায়গা, বাংলাদেশ দলের সবচেয়ে আমার কাছে মানে কনফিডেন্সের জায়গাটা ক্রিয়েট করতে পারে বাংলাদেশের দুই স্পিনার। তাইজুল হোসেনকে ফিরিয়েছেন, মিরাজ স্মিথের উইকেট নিয়েছেন। সময় যত যাচ্ছে প্রথম ইনিংসের খেলা যদি খেয়াল করেন তাহলে দেখা যাবে কি ফার্স্ট ইনিংসে আলটিমেটলি ডমিনেট করেছে বাংলাদেশের 3 পেসার। ফার্স্ট ইনিংসে এই 3 পেসার নিয়েছেন 10 উইকেট, 6টা হাসান মাহমুদ, বাকি দুটা করে তাসকিন নেবাদল। সেকেন্ড ইনিংসে যে ঘটনাটা ঘটেছে 4 উইকেট গেছে, হাসান মাহমুদ এগেইন 2 ওপেনারকে ফিরিয়েছেন, বাট বাকি 2টা উইকেট ভাগ করে নিয়েছেন তাইজুল এন্ড মিরাজ। যেভাবে নিয়েছেন তাইজুল, যেভাবে তার রং ওয়ান মেরেছেন, ওই বলটা রিড করতে পারার সাধ্য এই মুহূর্তের কোনো ব্যাটসম্যানের আছে বলে আমি মনে করি না। মেহেদী হাসান মিরাজ একটু যে বলে বাধ্য করেছেন টু প্লে দ্যাট শট। স্টিভেন স্মিথ বিরক্ত হয়ে যাচ্ছিলেন যে তিনি রান করতে পারছিলেন না, শট খেলতে চাচ্ছিলেন, সিঙ্গেলস বার করার চেষ্টা ছিল। মেহেদী হাসান মিরাজ বাংলাদেশ তিনটাকে সেই কাজটা করেছে। তো স্পিন হচ্ছে বাংলাদেশ যদি এই কাজটাকে, এই উইকেটের ক্যারেক্টারটাকে কাজে লাগিয়ে যেভাবে স্পিন হচ্ছে মিরাজ এন্ড তাইজুল, তাদের উপরে ভরসাটা সবচেয়ে বেশি এই মুহূর্তে। জাস্ট তাদের রেগুলার কাজটা করতে পারেন। অস্ট্রেলিয়া যে শট রয়েছে বাংলাদেশের ইনিংসকে পেরোনোর ক্ষেত্রে অথবা ইনিংস ব্যবধানে হারার ক্ষেত্রে যে জায়গাটায় ভয় রয়েছে, সেটা যদি ক্রস করেও ফেলে কত দূর যেতে পারে। ধরেন আপনি অলমোস্ট 70 রানে পিছিয়ে রয়েছেন, এখনো হাতে রয়েছে 6 উইকেট। অস্ট্রেলিয়া যদি কথার কথা 250ও করে, তারপরেও বাংলাদেশের জন্য মানে এই বাকি 6 উইকেটে 250ও করে, বাংলাদেশের জন্য, বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন হবে আর মাত্র 180 রান। উইকেটের ক্যারেক্টার চেঞ্জ হয়েছে, পেসাররা সুবিধা পাবে না, স্পিনারকে যা করার করতে হবে। অস্ট্রেলিয়া হ্যাভিং অনলি ওয়ান স্পিনার নাথান লায়ন। বাংলাদেশের ব্যাটারদের জন্য তো এটা একটা সুখবর। ওয়াই নট? আগামীকালই সেই হিস্ট্রি হবে, বিশ্বাস করুন। অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারানোটা যে কোনো দলের বিশ্বকাপ জয়ের আনন্দের মতো। অস্ট্রেলিয়ার মাটিতে হারানোর সেই পথে বাংলাদেশ 5 দিনের ম্যাচে 3 দিন শতভাগ 9টা সেশনে 100% ডমিনেট করেছে। আর দরকার মাত্র 3 সেশন, আগামীকালের 3টা সেশন, ফোর্থ ডেটা যদি বাংলাদেশ ডমিনেট করতে পারে, দ্য ওয়ে দে ডেলিভার্ড সো ফার, জাস্ট ওটার যদি 80% ডেলিভার করতে পারে। 4 জন ব্যাটসম্যান নাই, যে কারণে 80% বলছি। এই ম্যাচে বাংলাদেশে হারার কোনো সুযোগ নেই। Again, I want to repeat that history is not in favor of Australia. জেসন গিলেস্পি বলেছেন 228 রানে পিছিয়ে থেকে এই ম্যাচ জেতা অসম্ভব, এটা পসিবল না। রিকি পন্টিং বলছেন পুরোদের বাদ দিয়ে অস্ট্রেলিয়াকে নতুন প্রজন্মের দিকে তার টেস্ট দল করতে মনোযোগী হওয়া উচিত। বাংলাদেশ বলছে তারা হিস্ট্রি থেকে দূরে না। মেহেদী হাসান মিরাজকে বলা হয়েছিল, স্টার্ক বলেছিলেন যে দিস ইজ নট ইয়োর বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজ এবং বাকি যে হাসানসরা রয়েছেন, তানজিদ হাসান এন্ড আদার হাসানস, তারা এখন দেখানোর অপেক্ষায়। উই ডোন্ট নিড টু বি ইন বাংলাদেশ টু ডিফিট ইউ অস্ট্রেলিয়ানস। লেটস সি হোয়াট